চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সিকান্দার নিয়ে প্রচন্ড নোংরামো শুরু হয়ে গেছে বলিউডে, এবং সিকান্দারকে কিন্তু ফ্লপ করানোর জন্য, সিকান্দারকে কিন্তু নতুন রেকর্ড করানোর জন্য তাকে কিন্তু আস্তে পিষ্টে টেনে নামানোর চেষ্টা করছে। এইটা কারা করছে সেটা এখনো জানা যায়নি। তবে তোমাদের বলি, এফএফ নিউজ বলে একটা যে হিন্দি ইউটিউব চ্যানেল আছে, যে হচ্ছে রিভিউ দেন উনি। তো ওনার কিন্তু অনেক বড়, প্রায় 4 লাখ 4.5 লাখের মতো তার কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো তার কাছে কিন্তু একটা ইমেল এসেছে, যে ইমেলটা কিন্তু উনি বলেছেন যে এই ইমেলটাতে তাকে অফার দেওয়া হয়েছে 50,000 টাকা মতো, তাকে অফার দেওয়া হয়েছে। আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে না। একটা 50,000 টাকা মতো তাদের অফার দেওয়া হয়েছে, এবং আরো নেগোসিয়েশন করলে হয়তো আরো বাড়ানো যাবে। তো তাকে বলা হয়েছে যে এই সিনেমাটা কিন্তু তোমাদের নিচে নামাতে হবে, এবং এটাকে কোথাও সরকারের সাথে তুলনা করতে হবে, সরকার সিনেমাটার সাথে বলতে হবে এটা রিমেক। দেখো, তোমরা জানো প্রথমে যখন এটা রিলিজ করলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাকে তোমরা প্রপার ভাবে, এটা কিন্তু টিজার নয়, এটা জাস্ট একটা প্রোমো শুট হয়েছে। সেটা নিয়ে এত ভয় ধরে গেছে, প্রথমে এটাকে ঠিক করা হলো যে লুকটা ঠিক নয়, যেটা হয়তো আমারও কোথাও মনে হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে যে লুকটা অনেকটা সেম বিগ বসের মতো। কিন্তু দেখো, এটা কিন্তু একদম নিজেদের মনের কথা। কিন্তু এই যে দুটো সিনেমার সঙ্গে তুলনা, সরকারের থেকে একটা করে তুলে আনছে, এবং সে এটার সাথে কোথাও একটা মিল দিয়ে, দেখো লোককে পরে তুমি হলে গিয়ে যদি দেখো নতুনও, তাহলে কিন্তু হিন্দি যারা দর্শক আছে, আমি দক্ষিণ ভারতের কথা বলছি না, হিন্দি যারা দর্শক আছে তারা কিন্তু সকল রিভিউ দেখে যায়, ভালো সিনেমা দেখে, রিভিউটা যদি ঠিকঠাক হয় তবেই তারা সিনেমা দেখতে যায়। তো এইখানে কি হচ্ছে, ফার্স্ট ডেতে যাতে কোনোভাবেই সালমান খানের নামে কোনো রেকর্ড না তৈরি হয়, সেটা কিন্তু এটা তৈরি মানে চেষ্টা করছে, যাতে সেকেন্ড ডে থেকে তোমরা যাও হিট করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট ডেতে যেন কোনো রকম ভাবে পুষ্পার রেকর্ডটা বিট করতে না পারে, বা কোনো বড় রেকর্ড করতে না পারে। এখনো জানা যাচ্ছে না কারা করছে, কে করছে, সেটা কিন্তু এফএফ নিউজ যিনি আর কি হোস্ট, তিনি কিন্তু বলছেন যে তিনিও নিজেও জানেন না। এবার তোমরা ভাবো যে হাজার হাজার কাল থেকে, মানে এর যবে থেকে রিলিজ করছে তবে থেকে এই টিজারটা নিয়ে এত কথা বলা হচ্ছে যে রিমেক 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 রিমেক, কিন্তু মানুষের মনে এটা গেঁথে যাবে। যতই মেকার্সরা এবার বলুক যে এটা রিমেক নয়, কিন্তু মানুষের মনে কিন্তু গেঁথে যাবে। তো সেটাই বলা হচ্ছে। দেখো, বড় বড় কিছু ইউটিউব চ্যানেল আছে, তাদের আমি নাম বলবো না, একজন দিদি মানে মহিলা যিনি কিন্তু বলেন, বিশাল বড় চ্যানেল, তার আমি একদম ফ্যানও বলতে পারো। তো এরকম ভালো ভালো অনেক চ্যানেল আছে। তো তারা কিন্তু শোনা যাচ্ছে যে একে যদি দেখো, এর কিন্তু চ্যানেল ছোট, বাইরে 4 লাখ হলেও কিন্তু তাদের থেকে ছোট, তাহলে তাদের বলা হচ্ছে তাদের তাহলে কত 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 টাকা অফার করা হচ্ছে শুধুমাত্র সালমান খানের মানে এই সিনেমাটাকে ছোট করার জন্য, নিচু নামানোর জন্য। তার মানে সালমান খানের একটা ছোট্ট যেটা টিজারও নয়, সেটাকে নিয়ে এত ভয় এসে গেছে। এবার যে টিজারটা এবার যখন হিট করে গেছে, মানে সব টিজারটা যে ওয়াচিং, সেটা হচ্ছে 48 মিলিয়ন, যেটা কিন্তু সব রেকর্ড ভেঙে দিচ্ছে। সেটা দেখে এখন আরো মাথা খারাপ হয়ে গেছে যে এত নেগেটিভ করার পরও তো নেগেটিভ কেন হচ্ছে না। তো এবার তারা শুরু করে দিয়েছে যে সিকান্দার, প্রথমে হলো লুকটা ভালো না, তারপর হলো জিনিসগুলো কেমন বিচ্ছিরি লাগছে, ঠিক মতো মানে এটা অ্যাকচুয়ালি কি প্রোমো শুট হয়েছে না এটা টিজার একদম না, সেটা নিয়ে হলো লাস্টে কিন্তু এখন শুধু পড়ে গেছে যে সরকারের এটা রিমেক। তো বারবার কিন্তু মেকার্সরা বলছে এটা কিন্তু কোনো রকম ভাবে রিমেক নয়, ডিরেক্টর নিজে বলছে, ইয়ার মুলকাদোস বলছেন না এটা রিমেক না। কিন্তু দেখো, মানুষের যেটা কিন্তু ছড়িয়ে যায় সেটাই কিন্তু বেশি খুব তাড়াতাড়ি নেগেটিভটা ছড়িয়ে যায়। তো এইটা এবার মেকার্সদের কাছে কিন্তু এই ইমেলটা পাঠানো হয়েছে, যারা ওরা এইদিকে নজর দেওয়া হয়। তো অনেকেই ভাবে তাহলে সালারের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে যে সালারকে এত নেগেটিভ রিভিউজ দিল, সালার কিন্তু তখন কিন্তু ডাঙ্কি সিনেমাটা চলেছিল। তো এটা এখন অনেকের মনে হচ্ছে তাহলে সালার সিনেমাটাকে নিয়ে কি এটা এরকম হচ্ছে। তো এটাকে নিয়ে কিন্তু খুব সিরিয়াসলি ভাবে ভাবা হচ্ছে, এবং মেকার্সের কাছে এইটা পাঠানো হয়েছে যে এই ইমেলটা যেন তারা চেক করে এবং যা ব্যবস্থা নেয় খুঁজে বার করুক যে কে পাঠিয়েছে এটা। কিন্তু কোনো রকম ভাবে জানা যাচ্ছে না কে পাঠিয়েছে। কিন্তু দেখো, তোমরা ভাবো যে এটা 50,000 যদি একটা নেগেটিভ রিভিউ করার জন্য তাকে দেওয়া হচ্ছে, তাহলে বড় বড় ইউটিউবার গুলোকে মানে কি পরিমাণে তাদের টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র এটা, এবং তারা করছো। এটাই খুব মানে খারাপ লাগছে যে ইন্ডাস্ট্রিকে ডোবাতে কিছু মানে এইসব মানুষই যারা হিন্দি ভাষী, তারাই কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রিরা নিজেরাই ডোবায়, এরকম হচ্ছে ব্যাপার। ঘরের শত্রু বিভীষণ এরকম বলা হয়। তো তোমাদের বলে দিয়ে এইটা যত উঠবে ততই কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে এই সিনেমাটা কিন্তু কোনোভাবে রিমেক নয়। তো তোমরা একদমই ভেবো না এটা রিমেক। তো এইটুকুই আমার বলার ছিল। এবং তোমরা যারা যারা এইটা শুনছো, তোমাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে এরকমই হয় যে বাজে রেটিং দেওয়া, সিনেমাটাকে ডাউন করা, এটা কিন্তু মুম্বাই না, সব ইন্ডাস্ট্রিতে কিন্তু কম বেশি চলছে। তো এটা নিয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।